হ্যালো বন্ধুরা, আজ আমি করব মাছের কচুরি। যার জন্য রুই মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। বেশি না, 10 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। তারপরে স্টেপটা দেখাচ্ছি। মাছ সেদ্ধ হয়ে গেছে, ঠিক 10 মিনিট দিয়েছিলাম। এবার তুলে নেব। মাছগুলো ঠান্ডা হতে দেবো। মাছগুলো ঠান্ডা হয়ে গেলে কাঁটা ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, মাছ পুরো ঠান্ডা হয়ে গেছে। মাছগুলো থেকে কাঁটা ছাড়িয়ে নেব। এরকম ভাবে কাঁটা বের করে নেব। আমি সব পেটি নিয়েছি, কাঁটা ছাড়াতে সুবিধা হবে। এইভাবে সবগুলো মাছের কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো, সব মাছের কাঁটা বাছা ভালো করে কাঁটা বেছে নিয়েছি। আমি 600 গ্রাম মাছ নিয়েছি। ওই মাছের পুরটা করার জন্য নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 25 থেকে 30 কোয়া রসুন নিয়েছি, আর হাফ ইঞ্চি মতো আদা নিয়েছি, আর কিশমিশ নিয়েছি। এগুলো কিশমিশগুলোকে টুকরো টুকরো করে নেব। এবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হবে। অন্যদিকে আদা রসুন নিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এটাকে থেতো করে নেব। আদা রসুন কাঁচা লঙ্কা ভালো করে থেতো করা হয়ে গেছে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার থেতো করাটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষতে হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি। খুব অল্প করে রঙের জন্য হলুদ দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে কষে নেব। ভালো করে কষা হয়ে গেছে। এবার কেটে রাখা কিশমিশগুলো দিয়ে দেবো। এবার মাছটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। মিষ্টির জন্য অল্প করে গুড় দিয়ে দেবো। এই 1 চামচ মতো গুড় দিয়েছি আমি, তোমরা চিনিও দিতে পারো। এবার ভালো করে মাছটাকে কষতে হবে। মাছটা খুব ভালো করে কষতে হবে। মাছের যে আঁশটে গন্ধ, সেই গন্ধটা চলে যাবে কষতে কষতে। এত ভালো করে মাছ বেছেছি, তারপরেও এই মাছটা কষতে কষতেই একটা দুটো কাঁটা বেরিয়ে আসছে। কষা প্রায় হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে দেবো।
1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। এবার ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কষা হয়ে গেছে, মাছ থেকে কোনো আঁশটে গন্ধ ছাড়ছে না। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো। এবার পুরটাকে ঠান্ডা হতে দেবো, ততক্ষণ ময়দা মেখে নেব। এবার কচুরির ময়দাটা মেখে নেব। ময়দা নিয়ে নিয়েছি, এতে অল্প করে নুন দিয়ে দেবো, তেল দিয়ে দেবো। এবার ভালো করে মেখে নেব। ময়দায় ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে, এই দেখো দলা পেকে যাচ্ছে, আবার চুরচুরে হয়ে পড়ে যাচ্ছে। এবার মেখে নেবো জল দিয়ে। ময়দা ভালো করে মাখা হয়ে গেছে, এবার একটু তেল হাত দিয়ে ওপরে বুলিয়ে নেব। তেল মাখিয়ে নিলাম। এবার একটা বাটি দিয়ে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ময়দা থেকে লেচি কাটা হয়ে গেছে, একটা লেচি নিয়ে নিয়েছি, লুচির আকারে বেলে নেব। একটা বেলে তুলে রাখলাম, আর একটা বেলে নেব। চেষ্টা করবে দুটোই লুচি সমান বেলার। এবার মাছের পুরটা ভেতরে দিয়ে দেবো। পুরটা এরমভাবে একটু হাত দিয়ে ছড়িয়ে দেবো। তারপরে যে বেলে রাখা লুচিটা ওপর থেকে দিয়ে দেবো। এরকম করে সাইডটা প্রেস করে করে জুড়ে দেবো। এবার আর কিছু না, শুধু এরকম করে তুলে তুলে মুড়ে দেবো। দেখে নাও ভালো করে আমি কিরমভাবে মুড়ছি। মাছের কচুরি ভাজা বেলা আমাদের হয়ে গেল, এরপরে ভেজে নেব। কচুরি সব বেলা হয়ে গেছে, এবার ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার একটা কচুরি নেব, তেলে ছেড়ে দেবো। এরকম উল্টে পাল্টে ভেজে নেব।
এই যে লাল লাল করে ভাজা হয়ে গেল, তেলটা ঝরিয়ে তুলে নেব। এই যে লাল লাল করে ভেজে নিলাম, এবার তুলে নেব। আরেকটা কথা বলা হয়নি, কচুরিগুলো কিন্তু খুব মিডিয়াম আঁচে ভাজবে, লো আঁচেও ভাজবে না, হাই আঁচেও ভাজবে না, মিডিয়াম আঁচ করে ভাজবে, তাহলে ভালো করে ভাজা হবে। কারণ দুটো লুচিকে একসাথে করা হয়েছে তো, জোড়া দেওয়া হয়েছে, তাই জন্য মিডিয়াম আঁচে ভাজলে ভালো করে ভাজা হবে জিনিসটা। এটাও ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। কচুরি আমাদের ভাজা রেডি।